আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে 1000 টাকা দুইজন মানুষের মাঝে 3:7 অনুপাতে ভাগ করে দিতে হবে, প্রত্যেকে কত পাবে। আমরা প্রথমে চিন্তা করি যে একটা বড় একটা পূর্ণ অংশ, এখানে এর যে 7 অংশ, 7 ভাগ একজন পাবে এবং 3 ভাগ আরেকজন পাবে, এবং এই যে পুরো অংশটা আছে এটাই আসলে আমাদের এই 1000 টাকা। ঠিক আছে, এখন যদি আমরা এই যে 7 অংশ এবং 3 অংশ যোগ করি তাহলে আমরা পাবো পুরো 10 অংশ। এই 10 ভাগ থেকে 7 ভাগের যদি মান বের করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই অংশটা একজন মানুষ কতটুকু পরিমাণ পাবে, বা এই অংশের পরিমাণ কতটুকু তা পেয়ে যাব। আবার এই পূর্ণ 10 অংশ থেকে যদি 3 অংশের মান বের করি তাহলে আমরা পেয়ে যাব এই অংশের মান কতটুকু। তাহলে আমরা দেখি কিভাবে আমরা এর সমাধান করতে পারি। দেখো এখানে যে 3 অংশ আছে এবং 7 অংশ আছে, 3 যোগ 7 করে আমরা পুরো অংশটার পরিমাণ বের করে ফেললাম। তাহলে এই যে পুরো 10 ভাগ পাচ্ছি, 10 ভাগের 3কে যদি আমরা এই পুরো যত অংশ আছে বা 1000 টাকা তা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 300 টাকা, যা হবে এই অংশের পরিমাণ। এবং 7/10কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে পাই আমরা 700 টাকা, যা হবে আমার এই অংশের পরিমাণ। তাহলে আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাব, যখন কিনা দুটো অংশ দেয়া থাকবে এবং একটা পুরো মান দেয়া থাকবে, সেখান থেকে কিভাবে আমরা প্রত্যেকটা মানুষ কতটুকু অংশ করে পাবে বা প্রত্যেকজন কতটুকু ভাগ পাবে সেটা আমরা সহজে বের করে ফেলতে পারবো।